দেখেন বন্ধুরা, যে বিচটাতে আছি এই বিচে দূর দূরে কোনো পর্যটক দেখা যায় কিনা। আমরা সবাই জানি সেন্ট মার্টিন হচ্ছে গিয়ে আস্তে আস্তে অনেক বেশি পর্যটকের চাপের কারণে সেন্ট মার্টিনে আসার পরে একটা যে বিচের সাথে একটা লোনলিনেস, আপনি বিচে যখন হাঁটবেন সেই লোনলিনেসটা ফিল করা যাচ্ছে না। কিন্তু কিন্তু এই মুহূর্তে আমি যে বিচটাতে দাঁড়িয়ে আছি এখানে দূর দূর পর্যন্ত কোনো পর্যটক নাই। দেখেন, এই জায়গাটা কমপ্লিটলি আইসোলেটেড একটা বিচ, অলমোস্ট একটা হিডেন বিচ বলতে পারেন। বিকজ এই বিচটার এটা অলমোস্ট 2 কিলোমিটার লম্বা এবং ওই মাথায় হচ্ছে গিয়ে একটা বড় কোরাল রিফ আছে, যার কারণে সবাই এদিক থেকে আসতে পারে না। অ্যাট দ্য সেম টাইম এই পাশে যদি আমি দেখি, এই পাশেও একটা বড় কোরাল রিফ আছে। এর কারণেও হচ্ছে গিয়ে দুই পাশ থেকেই এই বিচটা বন্ধ। বন্ধুরা, এই প্লেসটা এতটাই আইসোলেটেড, এখানে প্রচুর পরিমাণে বাতাস এবং হচ্ছে গিয়ে পানির কালার, ও মাই গড, পানির কালার অস্থির রকমের নীল। মানে এখানে আসার পরে আমি জাস্ট বাইরের জামা কাপড় পরা ছিলাম, সেটা পরেই নেমে গেছি। যদিও আমি হচ্ছে গিয়ে সেন্ট মার্টিনে এসে যে ড্রেস পরে ভিজবো সেটা আলাদা করা ছিল, বাট হু কেয়ারস, আমি নেমে গেছি। বিকজ এই বিচটা আমার কাছে এতটাই ভালো লাগে। এই বিচটার নাম আমি আপনাদেরকে বলতেছি না, আপনারা নিজেরা ফাইন্ড আউট করবেন সেন্ট মার্টিনের কোথায় এই বিচ।